আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী খবর, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসুন আপনাদেরকে একটা গল্প দিয়ে শুরু করি আজকে। ভিডিওটা খুব লম্বা করতে চাচ্ছি না, কারণ সামনে খুব বড় বড় কিছু বিষয় আছে, এই জন্য ভূমিকা ছাড়া শুরু করলাম। গল্পটা হলো এমন যে আমি বহু আগে পড়েছিলাম, যখন আমি ক্লাস 9-এ পড়ি, একটা বইতে পড়েছিলাম। হুবহু মিলবে কিনা বা ঘটনাটার সত্যতা কতটুকু, এটা আপনারা ভালো জানতে পারবেন বা যারা পড়াশোনা করেন। গল্পটা না, আসলে এটা একটা ঘটনা। হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, তিনি যখন একবার ক্রুসেডারদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন, তো রাজধানীতে তিনি যেই সৈন্যগুলোকে রেখে এসেছিলেন, সেই সৈন্যগুলা যারা পরিচালনা করেছে, সেনাপতি যারা ছিল, তো তাদের ভিতরে কিছু ছিল যারা ক্রুসেডারদের গোয়েন্দা বা ক্রুসেডারদের দ্বারা প্রভাবিত, মুসলমান হওয়া সত্ত্বেও। তো সেই সেনাপতিরা চিন্তা করেছিল যে যারা এই সৈন্যবাহিনীটা আছে রাজধানীতে থাকা, তাদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছে, তারা প্র্যাকটিস করিয়েছে, তারা কারণ সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার সেনা প্রশিক্ষণ দেন না, সেনাপতিরাই মূলত সৈন্যদেরকে সেনা প্রশিক্ষণ দেন। তো সেনাপতি ভেবেছে এ আমার অধীনস্থ, এ আমার কথা শুনবে, আমি সারা জীবন তাকে সব কিছু শিখিয়েছি। তো এই চিন্তা করে তারা চিন্তা করেছে যে রাজধানীতে তারা সেনা বিপ্লব ঘটাবে, তারা সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহকে থাকতে দিবে না, তারা সেনা বিপ্লব ঘটাবে। এই চিন্তাকে সামনে রেখে এই সেনাপতিগুলা তাদের সৈন্যবাহিনীগুলোকে একত্রিত করা শুরু করলো। আপনারা জানবেন যে হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমাহুল্লাহ তার গোয়েন্দা বিভাগ খুব মজবুত ছিল। তো এই খবর হযরত সালাউদ্দিন আইয়ুবীর কাছে পৌঁছে গেলেন। তো তিনি খুব গোপনে তার যুদ্ধস্থ যে সৈন্যবাহিনী আছে তাদেরকেও জানালেন না, রাজধানীতেও খবর না দিয়ে তিনি সশরীরে একা তিনি রাজধানীতে চলে আসলেন। তো রাজধানীতে এসে তিনি আত্মগোপনে থাকলেন, অপেক্ষায় থাকলেন কখন বিপ্লব বা বিদ্রোহ করার সময় আসে। তো সেনাপতিরা যখন একটা মাঠে তার সৈন্যবাহিনীগুলোকে জড়ো করছিল, বিদ্রোহের জন্য প্রস্তুত করছিল, হঠাৎ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই তিনি কী করলেন, ঘোড়া ছুটিয়ে সৈন্যবাহিনীর সামনে চলে গেলেন। গিয়ে তিনি তার মুখোশ খুলে ফেললেন এবং ঘোষণা করলেন যে আমি এই মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলছি। কার সাহস আছে বা কার দেমাগ আছে যে আমার আনুগত্যতা পরিত্যাগ করে সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আমি তাদের দেখতে চাই। সাথে সাথে দেখা গেল যে এই সৈন্যবাহিনী, বিশাল সৈন্যবাহিনী যারা বিদ্রোহ করার জন্য তাদের সেনাপতির কথায় প্রস্তুত ছিল, তারাও দেখা গেল যে মুহূর্তের ভিতরে হাঁটু গেড়ে বসে পড়ল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সামনে, অস্ত্রগুলো ফেলে দিল। তো এই ঘটনাটা আপনাদের সামনে কেন বললাম, একটু সামনে বাড়ি, তাহলে বুঝবেন। সারসিনা দরবার শরীফ পাক ভারত উপমহাদেশের একটা অন্যতম আধ্যাত্মিক মার্কাজ। সারসিনার হাজার হাজার তালিমি তালিমদাতা আছে, যাদেরকে দিয়ে সারসিনা দেশের গোসায় গোসায়, প্রান্তে প্রান্তে এই মাসলাকের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, সুন্নতের দাওয়াত, হাবিবে কিবরিয়ার ভালোবাসার দাওয়াত পৌঁছে দিচ্ছেন। এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমাকে সারসিনা দায়িত্ব দিয়ে পাঠাইছে, আমি যেই মানুষগুলাকে আমার অনুরক্ত করছি তারা সবাই আমার, এখানে আমার হক আছে, এগুলো আমি পরিচালনা করেছি, আমি এদেরকে শশিনার চিনাইছি, মানে এরা আমার অনুগত থাকবে, আমার অধীনে থাকবে, তাহলে বিষয়টা ওইরকম হয়ে গেল না যে মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যগুলাকে সেনাপতিরা নিজেদের যেরকম দাবি করলো, আপনিও শশিনা মাসলাকের দাওয়াত দিয়ে শশিনার নাম ভাঙা যাদেরকে একত্রিত করেছেন, আপনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সারসিনাকে পিছনে ফেলে নিজেকে সামনে নিচ্ছেন। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না? এটাকে ওরকম বিদ্রোহের মতো দেখায় না? অথচ সারসিনা তো গোড়া, সারসিনার শিকড় তো অনেক গভীরে। আপনি তো সারসিনার একজন পরিচায়ক মাত্র, আপনারা এত দেমাক কিসের, আপনারা তো মুড কিসের, বা আপনাদের এত মুড কিসের? হ্যাঁ, আপনাদের এত পাওয়ার দেমাক কোত্থেকে আসে? আপনারা তো সারা জীবন সারসিনার খেদমত করে গেছেন। তো খেদমতই যদি করেন তাহলে নিজের স্বার্থকে চরিতার্থ করার এত ভাব কেন? এই কথাগুলো কেন বলছি? আসেন, আমি গত লাইভে বলেছিলাম যে সন্তোষপুরী হুজুরকে নিয়ে আমার কোনো কথা নাই, তিনি মুরব্বী মানুষ, মুরব্বীরা মুরব্বীদের বিষয় সলভ করবে। কিন্তু সন্তোষপুরী হুজুরের ডান হাত, বাম হাত, কাছের খাদের কিছু বেয়াদব আছে, যেই বেয়াদবগুলোকে নিয়ে আমরা এতদিন কথা বলি নাই। তারা মনে করছে যে আমরা চুপ হয়ে গেছি, আমাদের কথা বলার দেমাগ নাই, আমরা চুপচাপ শুনে গেছি, কারণ আমাদের হুজুর কেবলা নিষেধ ছিল। কিন্তু আর তো চুপ করে থাকতে পারছি না। তারা মনে করছে আমাদের কথা বলার দেমাগ নেই, আমাদের ভাষা নাই, বলে বলে জিতে গেছে। আমাদেরকে খেপাইয়েন না, সব কিছু কিন্তু বের হয়ে যাবে, অনেক কিছুই কিন্তু জানি, আমরা এগুলো বলতে চাই না জাতের সামনে।
নিজেদের অবস্থানগুলো মনে রাখবেন। আসেন আমরা কিছু অডিও শুনে আসি। এখানে আপনার জানেন যে আপনাদের জমিয়তে হিজবুল্লাহর এমন অবস্থা বর্তমানকালে, দেখা যাবে ইনশাল্লাহ আগামী 5 বছরের ভিতরে জমিয়তে হিজবুল্লাহর এইসব অবস্থার কারণে শর্ষিনা দরবার অবস্থা মারাত্মক হয়ে দাঁড়াবে। যেহেতু কারণে আপনাদের কুমিল্লার মুখারা দরবার সাইফুদ্দিন খন্দকারের মতো একটা নিকৃষ্ট জানোয়ারের কারণে আপনার হয়ে যায়, ছুটে যায় সারসিনা দরবার থেকে। ব্যাপারটা কেমন হয়েছে আপনি দেখেন যে আজকে যে প্রোগ্রামটা হয়েছে আমার সন্দেশপুর মাহফিল কেরকম এটা তো আপনি জানেন। একটা মাহফিলও ধরেন মুনাজাতের সময় 20,000 মানুষের সামনে মানে এরকম ভাবে হুজুরে প্রশ্নবিদ্ধ করছে। হেমায়েত বিন তৈয়ব দাঁড়ায় বক্তৃতা দিছে, দিয়া বলতেছে যে সন্তোষপুর কোনো সংগঠন হইতে পারবে না, যে সংগঠন একটা জমিয়ত হিজবুল্লাহ সংগঠন। ঠিক আছে, প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা স্বাধীনতা আছে। আমার বাপ, আমি ওনার ছেলে, আমি ওনার কথা মতো চলতে হবে, ঠিক আছে, কিন্তু ওটা ছাড়াও তো আমার আলাদা স্বাধীনতা আছে নাকি? এমনই তো। আপনি কি জানি বলে হেমায়েত বিন তৈয়ব দাঁড়ায় যে বক্তৃতা দিয়েছে, আপনি একটু বক্তৃতা দেখেন, সোশ্যাল মিডিয়া প্রোগ্রামে আছে। তারপরে হুজুর শর্ষিনা হুজুর যে কথাগুলো বলছে যে শর্ষিনা পীর না, সন্তোষপুর পীর না, সন্তোষপুর কোনো দরবার না, সন্তোষপুর শরীফ, সন্তোষপুর হুজুর, সন্তোষপুর পীর সাহেব বলা যাবে না। তো আপনার শর্ষিনা থেকে তো এখনো আসে আপনার পাক্ষিক তাবলিগ, সন্তোষপুর দরবার শরীফ, পীর সাহেব, সন্তোষপুর দরবার শরীফ। আপনার হুজুর যে বলছে, আপনাদের সারসিনা হুজুর যে বলছে যে সন্তোষপুর পীর না, সন্তোষপুর দরবার শরীফ না, সন্তোষপুর দাদা হুজুরের যে লক্ষ লক্ষ মুরিদ আছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, আপনাদের এই যে নারায়ণগঞ্জ থেকে যে শর্ষিনা প্রত্যেক বছর আপনার মানে লক্ষ লক্ষ টাকা যায় আপনার ইয়াতে রমজানে লিল্লা বোর্ডিংয়ে। তারপরে শর্ষিনা যে নারায়ণগঞ্জের, শর্ষিনার এত ঘাটি, নারায়ণগঞ্জ কে আবাদ করছে একটু খবর নিয়ে ইতিহাস জানেন, যদি জানেন তাহলে তো ভালো, আর না জানেন এগুলো একটু জানে নিয়েন যে নারায়ণগঞ্জ আবাদ করছে কে, চাঁদপুর আবাদ করছে কে, আমরা শর্ষিনা চিনি কই থেকে? সন্তোষপুরে তো মানুষকে শর্ষিনা চিনাইছে আমাদের এলাকায় নাকি? আপনার পীরকে নিয়ে কথা বললে যেরকম আপনার গায়ে লাগে বা আপনার ভিতরে হয়, রক্তক্ষরণ হয়, তখন আপনি বুঝেন যে 20-25 হাজার মানুষের সামনে হুজুর মানে যেসব কথাগুলো বলছে, আমি আপনাকে ভিডিও দিব, আপনি এগুলো দেখেন, যেসব কথাগুলো বলছে, তখন আমাদের সন্তোষপুরের মুরিদ যারা আছে ওনাদের কি অবস্থা হয়েছে। আজকে মনে করেন আমাদের যে মাহফিলে আখেরি মনে হচ্ছে 20-25 হাজার মানুষ ছিল, এর ভিতরে আপনাদের কি জানি বলে সারসিনার মানে হুজুরের ওইতে, তাহলে মনে করেন না যে আপনার মানুষ আসছে সর্বোচ্চ 2-4-500, এর বেশি একজনও না। তার কথা কি ছিল যে নারায়ণগঞ্জ, চাঁদপুর, তারপর চট্টগ্রাম শর্ষিনাকে চিনাইছে কে? সন্তোষপুরী হুজুর। মানলাম, মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহ মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুক। কিন্তু তিনি তো দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছিলেন, তিনি তো এখানে নিজে নিজে আসেন নাই। ওই যে কথাটা ওই রকম, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই তো ওই সেনাপতিকে দায়িত্ব দিয়ে গেছেন। বিষয়টা তো এরকম না যে ওই সেনাপতি সুলতান, বিষয়টা তো এরকম না। তাহলে আপনি এই কথাটা কেমনে বলেন যে লক্ষ লক্ষ টাকা যায়, লক্ষ লক্ষ পয়সা যায়, শর্ষিনার যে পাওয়ার, শর্ষিনার যে দেমাগ, শর্ষিনার যে ঘাঁটি, এটা সন্তোষপুর হুজুর বানাইছেন? এটা তো মানাই যায় সন্তোষপুরী হুজুর দাওয়াত দিয়েছেন, হয়তো দায়িত্বপ্রাপ্ত হয়ে দাওয়াত দিয়েছেন। তার মানে তো এইটা না যে এই মানুষগুলো সন্তোষপুরী হুজুরের মুরিদ, তার মানে তো এইটা না এই মানুষগুলা সন্তোষপুরী হুজুরকে মানবে। এই মানুষগুলো তো শর্ষিনার, এই মানুষগুলো তো শর্ষিনার নামের কারণে, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইয়ের নামে, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইয়ের নামে এই মানুষগুলো তো শর্ষিনার দিকে এসেছে, তাদের আদর্শ দেখে শর্ষিনার দিকে এসেছে। এগুলো নিজের দাবি করো কিভাবে? কেমনে নিজের দাবি করেন? কি জানেন আপনি? কি জানেন আপনি? আপনি যেই কথাগুলো বললেন কি কারণে বললেন, কিভাবে, কোন দেমাগে আপনি বললেন? চ্যালেঞ্জ করছেন শর্ষিনাকে, সারসিনাকে চ্যালেঞ্জ করছেন। ঠিক আছে, চলেন নারায়ণগঞ্জে দাঁড়াই, আমার হুজুর কেবলাকে লাগবে না, চলেন আমরা দাঁড়াবো, আমরাই দাঁড়াবো, আমরা ছাত্র হিজবুল্লাহ, জমিয়ত হিজবুল্লাহর যারা আছি, যে কয়জন আছি, শুধু নারায়ণগঞ্জ আমরা দাঁড়াবো, আর আপনি আসেন আপনার পুরো সন্তোষপুর নিয়ে। এত দেমাগের কথা কেন? মানে কার সাথে টক্কর দিতে হয় জানেন না? পাহাড়ের সাথে মাথা ঠেকায়েন না, মাথা ভেঙে যাবে, পাহাড়ের কিছু হবে না। মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ সবসময় বলতেন এটা। আপনাদের কথার ভঙ্গিমায় মনে হয় আপনার পাহাড়ের সাথে মাথা ঠাকানো শুরু করেছেন। এত দেমাগ কিসের? আপনারা বললেন আমার পীরের নাকি অহংকার, আপনারা বলেন আমার পীরের কি অহংকার? আমার পীর যেটা ন্যায্য সেটা বলেছেন, অহংকার আপনাদের, যেটা আপনারা মানতে পারছেন না। এত দেমাগ কেন, এত অহংকার কেন আপনাদের? আমার পীর সাহেব কেবলা রহমত, আমার পীর সাহেব হুজুর কি ভুল বলেছেন? আপনাদের খেলাফতের তার কাটটা গেছে তো আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, দাদা হুজুর কেবলা যখন জীবিত ছিলেন। তো সেটা আমার হুজুর কেবলা বললে ভুল, অন্যায় নাকি খাওনে ঘাটতি পড়বে? কি ভয়ে আছেন আপনারা? কেন আপনারা সরে গেলে নারায়ণগঞ্জ থেকে শর্ষিনা বিচ্ছিন্ন হয়ে যাবে?
চট্টগ্রাম চাঁদপুর থেকে শর্ষিনা বিচ্ছিন্ন হয়ে যাবে? আলহামদুলিল্লাহ মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি দাওয়াত পৌঁছাই দিয়েছেন, আল্লাহ তাআলা তার জাযায়ে খায়ের দান করুন। কিন্তু এই ব্যাখ্যাগুলো ভুলভাবে করে মানুষকে কি বোঝাতে চান, এগুলো ছাড়েন, এই কথার দেমাগ ছাড়েন। এরপরে বলছেন যে আমার পীর সাহেব হুজুর কেবলা বলছেন পীর বলা যাবে না। এটা তো আমার পীর সাহেব হুজুর কেবলা স্পষ্ট করে দিয়েছেন, কেন বলা যাবে না, কেন বলা যাবে না, এটা তো স্পষ্ট করে দিয়েছেন পীর সাহেব হুজুর কেবলা। এটা নতুন কি? আমার পীর সাহেব হুজুর কেবলা তো বলেছেন যে এটা তার কথা না, এটা তো আরো আগের কথা। আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তিনি এগুলো ঘোষণা দিয়ে গেছেন। কেন মুরব্বীদের কথা মানতে মনে চায় না, না মজা লাগে না, কোনটা? আর আমি যতটুকু জানি বা আমরা যতটুকু দেখেছি, সন্তোষপুরী হুজুর তো কখনো বায়াত করেন না, পাগড়ি দিয়ে হোক বা যেভাবে বায়াত করার সিস্টেম এভাবে তো বায়াত করেন না। তা আপনারা মুরিদ কিভাবে আমি জানি না, আমরা তো কখনো দেখি নাই সন্তোষপুরী হুজুরকে বায়াত করতে। 3 পুরুষের কেউ তো যতটুকু জানি বায়াত করেন নাই। তো এই যে আমার পীর সাহেব হুজুর কেবলা বললেন পীর বলা যাবে না, দরবার বলা যাবে না, মুরব্বী এখন পর্যন্ত শর্ষিনা যদি আপনাদের মুরব্বী হয়, তো যিনি কায়মক দায়িত্বশীল থাকবেন তার সাথে বেয়াদবি করার মতো দুঃসাহস কিভাবে হয়? আপনাদের গলার জোর এত বেশি কিভাবে? হ্যাঁ, খুব হিম্মত, খুব সাহস বেশি। এগুলো ছাড়েন, এগুলো ঠিক না। আপনি বললেন যে আপনার সন্তোষপুরের মাহফিলে জমিয়ত হিজবুল্লাহ সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন করা যাবে না, এটা বলা হয়েছে। তো এটা কি, আপনি কি বললেন যে একটা বাপের একটা সন্তান থাকতেই পারে, এই জন্য কি বাপের সব কথা শুনতে হবে, নিজের স্বাধীনতা নাই? আপনি এটা কি বললেন? আপনি কি আপনার বাবাকে মানেন না? আপনি কি আপনার বাবার সামনে নিজের স্বাধীনতা নিয়ে চলেন? তাহলে তো আপনার বাপের কুলাঙ্গার সন্তান। আপনি আপনার বাবার সাথে যদি নিজের স্বাধীনতা ফুটান তাহলে তো আপনার বাবার কুলাঙ্গার সন্তান। আপনি এটা কি বললেন? আপনার দেমাগ, তার মানে আপনাদের দেমাগগুলো পচে গেছে, আপনাদের পচা দেমাগ নিয়ে আপনারা ঘুরেন। আপনাদের চিন্তা চেতনাই ভুল, আপনাদের চিন্তা চেতনায় দামাগই ভুল। আপনি কি বললেন? সন্তোষপুর যদি সারসিনার হয়, সন্তোষপুর যদি সারসিনার অধীনস্থ হয়, তাহলে সেখানে তো জমিয়ত হিজবুল্লাহ চলবে, আর কি চলবে? নাকি ওই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সৈন্যবাহিনীর মতো বিদ্রোহ করে নিজেরা সংগঠন করতে চান, আলাদা হইতে চান? এরকম চিন্তা নিয়ে ঘুরতেছেন নাকি? আগে থেকেই তো ঘুরতেছেন, আপনাদের কথাই তো স্পষ্ট হয় আপনারা এগুলো আগে থেকে প্ল্যান করে রাখছেন। যেগুলা আপনারা বলছেন যে আমার হুজুর কেবলা সেখানে কথা এসে বলছেন, বেটা বেয়াদব, আমার পীর সাহেব হুজুর কেবলা সেখানে কথা বলছেন, নাকি তোরা আগে প্ল্যান করে রাখছিস যে এগুলো করবি তোরা? মুখে লাগাম দিয়ে কথা বলবেন, মুখে লাগাম দিয়ে কথা বলবেন, সাবধান। এ ধরনের কথা আমরা সহ্য করব না অন্তত। কি বলছেন? কেন স্বাধীনতা থাকতে হবে? স্বাধীনতা কি চান? স্বাধীনতা যুগে যুগের যারাই তার মুরব্বী থেকে আলাদা স্বাধীনতা চেয়েছে সেগুলো বেয়াদব হয়েছে। ওস্তাদ থেকে যে ছাত্র স্বাধীনতা চায় ওই ছাত্র বেয়াদব হয়, বাপ মা থেকে যে ছেলে স্বাধীনতা চায় ওই ছেলে কুলাঙ্গার হয়, আর নিজের মাসলাক থেকে যে স্বাধীনতা চায় সে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়া পৌঁছে। অথর্ব কথাবার্তা বলার জায়গা পান না, না বুঝেন না কি বলেন? এরপর কি বলেছেন আপনারা যে জমিয়ত হিজবুল্লাহর এমন পরিস্থিতি শর্ষিনা ধ্বংস হয়ে যাবে কিছুদিনের ভিতরে। হ্যাঁ, আপনার মতো মাথা নিয়েই তো জমিয়ত হিজবুল্লাহ চলে, তাই না? খুব ভালো বুঝছেন আপনি, খুব ভালো গবেষণা, আপনি খুব ভালো দিমাগ নিয়ে চলছেন। এগুলো আপনাদের প্ল্যান, পরিকল্পনা। চরম লেভেলের বেয়াদবি করছেন আপনারা। এই বেয়াদবি থেকে সরে আসেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। কে আপনাদেরকে লাই দিচ্ছে? কে আপনাদেরকে নাচাচ্ছে? কি স্বপ্ন দেখছেন? কার সাথে চ্যালেঞ্জ করতেছেন? নিজেদের অবস্থান জানেন? আপনারা আবার বলেন আমার পীরের অহংকার। আমার অহংকার কার সাথে করবে? তোমাদের সাথে। তোমাদের সাথে আমার পীর অহংকার করবে? কি আছে তোমাদের ভিতরে যে তোমাদের নিয়ে হিংসা করা? তোমাদেরকে নিয়ে যে হিংসা করবে কি আছে তোমাদের ভিতরে এমন? এরপরে আরও কথা, আরও স্ক্রিনশট আপনারা দেখেছেন। আমার পীর দক্ষিণ বাংলার শিশু পীর, আমার পীর বাচ্চা পীর, আমার পীর ছোট পীর, আমার পীর বুঝে না। খুব বড় হয়ে গেছো, খুব বড় হয়ে গেছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহের যোগ্য প্রতিচ্ছবি আমরা পাইছি। আলহামদুলিল্লাহ, আমার পীর অনেক যোগ্য মানুষ। আলহামদুলিল্লাহ, আমার পীরের দিকে তাকাইলে আমাদের হৃদয় এখন আলোকিত হয়। আমাদের সকল মুরব্বী, আমাদের সকল উস্তাদ, আমাদের সকল মুরব্বীরা
আমার পীরকে এক বাক্যে মেনে নিয়েছেন, আর তোমার কাছে আমার পীর বাচ্চা পীর মনে হইল, ছোট পীর মনে হইল, বেয়াদব কোথাকার। অথর্ব, মুখের ভাষা কিভাবে ব্যবহার করতে হয় জানো না? সাবধান। আপনি এখানে বলছেন যে শশীনার মুরিদ ছিল না নারায়ণগঞ্জে, তারা কি মুসলিউদ্দিন সাহেবের মুরিদ ছিল রহমতুল্লাহ আলাই? মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ ছিল তারা? প্রমাণ দিতে পারবেন তারা মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের হাতে মুরিদ হয়েছে? কোনো প্রমাণ দিতে পারবেন? কোনো প্রমাণ আছে, কোনো ডকুমেন্ট আছে তারা মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের হাতে মুরিদ হয়েছিলেন? নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, হ্যাঁ? কিন্তু তারা যে শশীনাকে মানে এর ভুরি ভুরি দলিল আছে। আপনি কি বলছেন সেই দিন মাহফিলে হযরত পীর সাহেব হুজুর কেবলা সন্তোষপুরে যে 3টা বাজে গিয়েছিলেন, আপনি কি বললেন যে ওইখানে 20-25 হাজার মানুষ ছিল, যার সন্তোষপুরের মুরিদ সারসিনার একজনও ছিল না? মানে এটা কোন দামাগে বললেন আপনি? আপনার সন্তোষপুরের মুরিদও আছে, যাক 20-25 হাজার ওখানে ছিল, এরা সবাই সন্তোষপুরের মুরিদ, শাসিনা পীর সাহেবের না, শাসিনা পীর সাহেবের কথা তারা মানেন না। তাহলে তো আপনি এখানে শুরুতেই মুরব্বীকে ক্যান্সেল করে দিলেন। আপনি তো মুরব্বীকে ক্যান্সেল করে দিলেন। বিষয়টা এমন হয়ে গেল, আমার মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর, তিনি আমার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি আমার গুরু প্রিন্সিপাল হুজুর, হ্যাঁ, আর তার ছাত্র, অর্থাৎ আমাদের অনেক ওস্তাদ আছেন যারা আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ আখমা আবু বকর সিদ্দিক মাদ্দাজিল আলী হুজুরের ছাত্র, তারাও আমাদের ওস্তাদ অনেকে আছেন। কিন্তু আমি এমন একটা কাজ করলাম যে আমার ওই ওস্তাদকে মানতে গিয়া আমি প্রিন্সিপাল হুজুরকে ডিলেট করে দিলাম দারুণজাত থেকে, যে না, অধ্যক্ষ আখমা আবু বকর সিদ্দিক কে, এক সাইডে থাক। হলো এটা কোনো, এটা কিছু হলো? এটা কোনো আদবের কাতারে পড়ে? বুঝবেন, সাবধান। কথা বলার আগে হিসাব করে বলবেন যে কার গায়ে কি কথা পড়বে। উপর দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে। আপনার যেখানে বাতিলদের বিরুদ্ধে এখন কথা বলার কথা, আপনার যেখানে অস্তিত্ব নিয়ে প্রশ্ন, হাজারো বাতিলের বিরুদ্ধে যেখানে আপনার কণ্ঠ অন্যদিকে ডাইভার্ট হওয়ার কথা ছিল, বাতিলের বিরুদ্ধে কণ্ঠ জাগরণের কথা ছিল, সেখানে আপনারা কি শুরু করেছেন? ওই যে মুরব্বীকে ডিলেট করে নিজেরা স্বাধীনতা খুঁজতেছেন। হ্যাঁ, স্বাধীনতা খুঁজতেছেন কেন? বেশি বেশি খেতে হবে, বেশি বেশি উপার্জন লাগবে। হ্যাঁ, সাবধান। আমি অনেক নাম ধরে ধরে বলি, এই যে শাহজালাল ভাই, তারপরে জয়নাল আবিদিন, আপনারা যে ভাষাগুলো ব্যবহার করেছেন, যে কথাগুলো বলেছেন, আপনাদেরকে মাপ চাইতে হবে হযরত পীর সাহেব হুজুর কেবলার কাছে। এরপর আপনি কি বললেন? 20-25 হাজার লোকের সামনে হযরত পীর সাহেব হুজুর কেবলা সন্তোষপুর হুজুরকে অপমান করছে। কি দেমাগ! আবার আপনারাই বলে বেড়াচ্ছেন যে পীর সাহেব হুজুরের অহংকার। আচ্ছা, এখানে অপমান কি করলেন? কি অপমান করলেন? পীর তার অধীনস্থ মুরিদকে ইসলাহের জন্য কথা বলেছেন, এটা কিভাবে অপমান হয়? এটা কিভাবে অপমান হয়? ওস্তাদ যদি ছাত্রকে কিছু বলে সেটা অপমান? হ্যাঁ, নেতা যদি তার কর্মীকে কিছু বলে সেটা অপমান হয়? কিভাবে? অহংকার কার ভিতরে ভাই? অহংকার তো আপনাদের ভিতরে। আপনারা অহংকার করে এগুলো বলছেন। হযরত পীর সাহেব হুজুর কেবলা 20-25 হাজার লোকের সামনে সন্তোষপুর হুজুরকে অপমান করছে। সন্তোষপুর হুজুর মাদ্দাজিল্লাহ আলী, আমরা আপনাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, মাস্তাকের জন্য ভালোবাসি, সারসিনার জন্য ভালোবাসি। আপনি এই বেয়াদবগুলাকে সাইজ করেন, এই বেয়াদবগুলাকে সাবধান করেন, এই বেয়াদবগুলাকে আপনি আপনার পাশে রাখবেন না। অনুরোধ থাকবে হুজুর আপনার প্রতি, এই বেয়াদবগুলাকে আপনার পাশে জায়গা দেবেন না। এরা দেখবেন একদিন আপনার সাথেও বেয়াদবি করবে, মনে রাখবেন। আপনি মুরব্বী মানুষ, আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন, কিন্তু আজকের এই ভিডিওটা এই বেয়াদবদের জন্য বানাতে হলো আজ। এখানে অনেক জনের নাম, এই যে শাহজালাল, জয়নাল আবিদিন, তারপরে রফিকুল ইসলাম, এক একজনের কথার ভাষা আল্লাহ তাআলা ক্ষমা করুন। আমরা আমাদের শত্রু যারা, তাদের মুরব্বীদের ক্ষেত্রে এই ধরনের ভাষা আমরা কখনো ব্যবহার করি না। তাদের মুরব্বীদের ক্ষেত্রে আমরা এই ভাষা ব্যবহার করি না। কোথায় শিখেছে এই ভাষা আল্লাহ মালুম। বেয়াদবের মতো ভাষা ব্যবহার করে। আপনাদের কপাল ভালো, আমরা আদব শিখেছি। কপাল ভালো, আমরা আদব শিখেছি। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য দিক। এজন্য সবাই এগুলো থেকে সতর্ক থাকবেন। চাঁদপুরবাসী, আমার প্রিয় হিজবুল্লাহর কর্মী ভাইয়েরা, আমার হিজবুল্লাহ নেতৃবৃন্দ ভাইয়েরা,
এসব বেয়াদব থেকে সাবধান থাকবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমাদেরকে সবর দান করুক। সর্বোপরি হযরত পীর সাহেব হুজুর কেবলার জন্য দোয়া প্রার্থী। সারসিনা দরবারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলা যেন সে ষড়যন্ত্রকে ষড়যন্ত্র থেকে সারসিনা দরবারকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।